সঠিক জীবনসাথী নির্বাচন করুন। আমরা হুটহাট করে এমন অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি, কারো রূপে প্রেমে পড়ে যায়, কাউকে ভালো লেগে যায়, ভালোবেসে ফেললাম, বিয়ে করে ফেললাম, তারপরে না আমি তাকে মানিয়ে নিতে পারছি না, সে আমার সাথে অ্যাডজাস্ট করতে পারছে। বন্ধু, একটা কথা বলছি শুনুন, জীবনসাথী নির্বাচনের আগে 10 বার ভাববেন, 10 বার ভাববেন। প্রয়োজনে আপনি আপনার পরিবারের সাথে আলোচনা করুন। বন্ধু, আপনি যখন কোনো সমস্যায় পড়বেন, আপনার মা বাবা কিন্তু আপনার পাশে থাকবেন। আপনি আর কাউকে পাশে পান না পান, আপনার বাবা মাকে পাশে পাবেন। যখন যে সিদ্ধান্ত নেন না কেন, আগে পরিবারের সাথে আলোচনা করুন। দেখুন, আপনার যেটা মনে হয়েছে ভালো, আপনি যখন 10 জনের সাথে কথা বলবেন, আলোচনা করবেন, অন্ততপক্ষে আপনার পরিবারের সাথে, তখন দেখবেন আপনার সেই ভালোর মধ্য থেকেও অনেক কিছু বুঝতে পারবেন যে আসলে আপনি যে সিদ্ধান্তটা নিয়েছিলেন সেখানে কিছু কিছু বিষয় যেটা আপনি ঠিক ভাবেননি। তাই বলবো, কাউকে ভালো লাগতেই পারে, প্রয়োজনে আপনি তার সাথে কথা বলুন। আপনি যে বিষয়গুলো পছন্দ করেন তার সাথে আলোচনা করুন। আপনার অর্থনৈতিক অবস্থার কথা, আপনার ইনকামের কথা, সব কিছু, কোনো কিছু লুকাবেন না। আমরা অনেকের ক্ষেত্রেই দেখেছি, অনেক বন্ধুবান্ধবদের ক্ষেত্রেই দেখেছি, লুকিয়ে রাখে অনেক কিছু বিষয়, তার অর্থনৈতিক অবস্থার কথা, তার রোজগারের কথা বাড়িয়ে বাড়িয়ে বলে। আরে বন্ধু, কেন? যে মানুষটাকে আমি জীবনসাথী নির্বাচন করব, যে মানুষটাকে আমি বিয়ে করব, তার কাছে আমি লুকাবো কেন? তাহলেই তো বুঝতে পারবেন যে সে আপনার এই স্বল্প রোজগারে সে কতটা খুশি, বা আপনার সাথে সে কতটা অ্যাডজাস্ট করতে পারবে। আগে থেকে অল্প হলেও তো বুঝতে পারবেন। কিন্তু যে হুটহাট করে বা হয়তো লোভ দেখিয়ে প্রলোভনে ফেলে আপনি ভাবছেন সে পরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হলেও হতে পারে, কিন্তু আমি বলবো কি, লোভ দেখিয়ে নয়, প্রলোভনে ফেলে নয়, আপনি যেটা বাস্তব, মানে আপনার যেটা একদম রিয়েল, যেটা সত্যি, আপনি সেটাই বলবেন। তাতে যদি ওই মানুষটির পছন্দ হয় তো আপনাকে বলবে, তার সেভাবে রিয়াক্ট করবে, এবং তার সাথে সাথে জানতে চাইবেন যে ওই মানুষটির কোনটা কোনটা পছন্দ বা কতটা অ্যাডজাস্ট করতে পারবে, আগে থেকেও কথা বলে নেবেন। ওই মানুষটির ভালো লাগা, মানে আপনি যাকে ভাবছেন যে জীবনসাথী নির্বাচন করবেন আর কি, ওই মানুষটির ভালো লাগা, পছন্দ অপছন্দ আগে থেকে একটু কথা বলার চেষ্টা করুন, হুটহাট করে নয়। এখন বন্ধু, যুগ পাল্টেছে, সময় নিন। আর একটা কথা বলছি শুনুন, কাউকে ভালোবাসুন তার রূপ দেখে নয়, তার গুণ দেখে ভালোবাসুন, তার হৃদয় দেখে ভালোবাসুন। তাহলেই দেখবেন আপনি চিরসুখী হতে পারবেন। আর সবসময় পরিবারের সাথে আলোচনা করে কোনো সিদ্ধান্ত নেবেন। ভালো থাকবেন।